আমার বাবা আমার বাসায় হঠাৎ করে হাজির। আমি দেখেই বেশ বিব্রত বোধ করলাম, কারণ বাসা ভর্তি মেহমান। ঠিক সেই সময় সে সেরা একটা পাঞ্জাবি পরে চলে এসেছে। পাঞ্জাবিটা বেশ পুরনো, আবার সেলাই করা। সম্ভবত মা সেটাকে যত্ন করে সেলাই করে দিয়েছে। বাবা এই নিয়ে 3 বার আমার বাসায় এলো। তারপর আমি তাকে নিয়ে স্টোররুমে বসালাম, কারণ বাসা ভর্তি মেহমান। আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে তার বন্ধু বান্ধবী, আমার শ্বশুর বাড়ির সমস্ত লোকজন আমার বাসায় এসেছে। এখন তারা যদি জানে এটা আমার বাবা, তাহলে তো আমার মান সম্মান একেবারে শেষ। তারপর আমি বাবাকে চাপা রাখ দিয়ে জিজ্ঞেস করলাম, বারবার এখানে চলে আসার মানে কি? এখন আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের একটি বিদেশ ট্যুর আছে, সেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এই মুহূর্তে আমি একটা টাকাও তোমাদেরকে দিতে পারবো না। বাবা তখন মন খারাপ করে বললেন, আমি কি কখনো তোমার কাছে সাহায্য চাইতে এসেছি? আমি কি কখনো তোমার কাছে টাকা চেয়েছি? তা অবশ্য না। আমার বাবা কখনো আমার কাছে সাহায্য চাইতে আসেনি, টাকাও চাইতে আসেনি। তখন আমি বললাম, সাহায্য দরকার নেই, টাকার দরকার নেই, তাহলে বারবার আসো কেন? কি দরকার এখানে বারবার আসার? আমি কিছুতেই বুঝতে পারি না এই মূর্খ লোকটা কেন বুঝতে পারে না। আশেপাশে কেউ যদি বুঝে ফেলে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান চলে যাবে। কেন যে এই মূর্খ লোকটা বোঝে না, কিছু কইতেও পারে না, সইতেও পারে না। ঠিক তখনই বাবা মাথা নিচু করে বলল, আজকে সকালে তোমার মা মারা গেছে, আসরের পর জানাজা। তুমি যদি একটু যেতে, তাহলে তার আত্মা হয়তো শান্তি পেত। মৃত্যুর আগে তোমাকে কত দেখতে চেয়েছিল, তোমাকে কত খবর দিলাম, তুমি তো ব্যস্ততার কারণে যেতে পারো না। তোমার মাও এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে আসিনি। এখানে আসলে যদি আবার তোমার মান সম্মান চলে যায়, তাই তাকে নিয়ে আসিনি। কত ছটপট করছে তোমাকে একটু দেখার জন্য, কত আফসোস করছে। আমি তখন মনে মনে ভাবলাম, মানুষের বয়স হলে তো মারা যাবে, এটা নিয়ে এত আফসোস করার কি আছে, এত কথা বলার কি আছে? বাড়িতে এত মেহমান, আজকে আমার স্ত্রীর জন্মদিন, এগুলো হলে আমি কি করে যাই? আবার পরক্ষণে মনে মনে ভাবলাম, গ্রামের মানুষের যে অবস্থা, শুধু গীবত নিয়ে থাকে, অন্যের দুষ্বল নিয়ে থাকে। আমি যদি এখন না যাই, তারা তো অনেক কিছু বলবে, সমালোচনা করবে। তাই মনে মনে ঠিক করলাম, যাই বাবার সাথে গিয়ে মায়ের দাফনটা করে আসি। তারপর আমি আর বাবা রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে।